শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে বচন বর্ণের নিচে মান বসিয়ে সত্য মান নির্ণয়। ঠিক আছে, বচন বর্ণের নিচে মান বসিয়ে সত্য মান নির্ণয়, এটা হচ্ছে বোর্ড প্রশ্ন, 2018 সালের বোর্ড প্রশ্ন। তো এটা হচ্ছে দেখো দেওয়া আছে এখানে এ বি সমান সত্য এবং এক্স ওয়াই সমান মিথ্যা। যে এ বির মান হচ্ছে সত্য আর এক্স এর মান মিথ্যা, তাহলে আমরা এ আর এই যে ভি আছে এর মান ধরবো সত্য, আর এক্স ওয়াই আছে তার মান ধরবো মিথ্যা। তাহলে আমরা এর আকার যা আছে তাই করি। নট নট এর মান ধরলাম কি সত্য, মানে টু ইমপ্লাইজ এক্স, নটের জায়গায় নট, এক্স এর মান হচ্ছে মিথ্যা, তাহলে মিথ্যা মান বসাইলাম। ভেলের জায়গায় হচ্ছে ভেল, নট। বির মান হচ্ছে কি মিথ্যা, তাহলে বির মান হচ্ছে সত্য, তাহলে সত্য ধরলাম। নটের জায়গায় নট, এক্স এর মান হচ্ছে কি ওয়াই মান হচ্ছে মিথ্যা, তাহলে আমি ধরলাম মিথ্যা। তাহলে আমার নট আমরা হচ্ছে এখন এই লাইনে কি করছি, আমরা শুধু মানটা বসাইছি, কোনো ক্যালকুলেশনও করি না, সিম্বল যা আছে ব্র্যাকেট যা আছে তাই বসাইছি। তো আমরা যে সরল অঙ্ক করেছিলাম ক্লাস 9-10-এ, তখন আমরা করেছিলাম প্রথমে প্রথম বন্ধনীর কাজ, পরে দ্বিতীয় বন্ধনীর কাজ, পরে তৃতীয় বন্ধনীর কাজ। তো যুক্তিবিদ্যা হচ্ছে কি, প্রথমে হচ্ছে লঘু বন্ধনী অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ, পরে হচ্ছে ঘুরু বন্ধনী অর্থাৎ তৃতীয় বন্ধনীর কাজ, তারপরে হচ্ছে বলয় বন্ধনী অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর কাজ। আমরা একটু উল্টো করতে হচ্ছে তো যুক্তিবিদ্যার নিয়ম অনুসারে। তাহলে আমরা এখন কি করব, প্রথমে লঘু বন্ধনীর কাজ করব, লঘু বন্ধনীর ভিতরে কাজটা করবো, বাইরে যা আছে আমরা তাই লিখবো। ঠিক আছে, লঘু বন্ধনীর ভিতরে দেখো টু, এখানে কি আছে নট আছে, তাহলে প্রথমে ভিতরে নটের কাজ করবো আমরা। ঠিক আছে, টি ইমপ্লাইজ নট এফ মানে কি তার টি। ঠিক আছে, নট ফলস মানে হচ্ছে টু, ভ্যাল নট, টি ডট নট ফলস মানে হচ্ছে টু। ঠিক আছে, ভিতরের কাজটা করলাম, নট নট। এখন হচ্ছে কি টু এ কি হয়, ইমপ্লাইসের ক্ষেত্রে টু এ টু হয়, তাহলে আমরা টু বসাইলাম, যেহেতু দুইটা থেকে একটা হয়েছে এর জন্য বন্ধনী তুলে দিয়েছি, বন্ধনী আর দরকার নাই। ভ্যাল নট, এই যে টু এ টু, ডটের ক্ষেত্রে টু এ টু হয়, যেহেতু দুইটা থেকে একটা সংখ্যা হয়ে গেছে, সুতরাং আর বন্ধনীর দরকার নেই, আমরা বন্ধনটা উঠে ফেলতাম। হ্যাঁ, তারপরে হচ্ছে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিলাম, আবার হচ্ছে ব্র্যাকেট দিলাম। নট টু মানে হচ্ছে ফলস, তাহলে আমরা ফলস বসলাম ভ্যাল, আর নট টু মানে হচ্ছে ফলস, তাহলে আমরা ডটের কাজ করলাম নট। এখন হচ্ছে ফলসে আমরা জানি কি ফলস হয়, ফলস হয়। এখন যেহেতু দুইটা সংখ্যা থেকে আমরা একটা সংখ্যা হয়ে গেছে, বন্ধনীটা তুলে দিলাম। নট ফলস, আমরা জানি নট ফলস মানে কি হয়, টু হয়, তাহলে দেখা যাচ্ছে লাস্টের সিদ্ধান্ত টু বাইরেছে, অতএব বচনাকারটি সত্য।